আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরকে বেআইনি দখলমুক্ত করতে সরাসরি উদ্যোগ নিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। সোমবার দুই বিধায়ক হাসপাতালের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালকে সঙ্গে নিয়ে মেডিকেল কলেজ চত্বর পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যার খোঁজ খবর নেন। পরিদর্শনের সময় দেখা যায় হাসপাতালের প্রধান প্রবেশদ্বারের দুপাশে সরকারি জমি দখল করে ছোট বড় একাধিক দোকান গড়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছু দোকান ব্রাহ্মণ আমল থেকে রয়েছে, আবার বেশ কিছু দোকান তৃণমূল সরকারের আমলে তৈরি হয়েছে। ফলে হাসপাতালের মূল গেটের সামনে রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে এবং রোগী ও অ্যাম্বুলেন্স চলাচলের সমস্যার সৃষ্টি হচ্ছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে দোকানদারদের জায়গা খালি করার জন্য নোটিশ দেওয়া হলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়নি। অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে আরো নতুন দোকান গড়ে উঠেছে হাসপাতাল চত্বরে। দুই বিধায়ক জানান, হাসপাতালের উন্নত পরিষেবা এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত বেআইনি দখল উচ্ছেদ করা হবে। পাশাপাশি রোগী ও জরুরি পরিষেবার সুবিধার্থে মেডিকেল কলেজ হাসপাতালে আরো একটি নতুন প্রবেশদ্বার তৈরির পরিকল্পনাও রয়েছে। ভিতরে দেখা বলতে তো জঞ্জাল হয়ে আছে, ডিসিশন নেবার কোনো সরকারের ক্ষমতা ছিল না। আর হসপিটালের বিঘের পর বিঘে জায়গা জোর জবরদস্তি দখল করে বসে আছে, তার ফলে হসপিটালে কোনো উন্নয়ন হয়নি, উন্নতি হয়নি। তো এবারে সময় এসেছে, আমরা কালীপুরে আমরা গিয়েছিলাম, ওখানেতে প্রায় 5 একর জমি যেটা অ্যাকোয়ার্ড করে আছে হসপিটালের জায়গা। এরপরে আমরা করুণা মার্কেটের পেছনের দিকে যে জায়গাটা আছে সেখানটাতেও অনেকটা জায়গা হসপিটালের পেছনে 64 শতক, সেটাও অ্যাকোয়ার্ড নেই, কিন্তু পাশ থেকে ঢুকে গেছে অনেক পার্কিং এ। আর এখানে হসপিটালের পাশে পিডব্লিউডি যে রাস্তা, সেখানে কিছু ইললিগাল ভাবে দোকান করে আছে, আর ভিতরে তো 2-1টা দোকান করে আছে। আমি প্রিন্সিপাল সাহেবকে বলেছি, বিএলআরও, এসডিএলআরও, পিডব্লিউডি যারা ইঞ্জিনিয়ার আছে সকলকে বলেছি, এসডিও সাহেব যে ইমিডিয়েট নোটিশ দিতে সবাইকে। নোটিশের সময়সীমা পেরোনোর পরে যদি কেউ সরকারি নোটিশকে চ্যালেঞ্জ করে তো সরকারের ভূমিকা পালন করবে। এই তো এখানটা গেট হবে, গেটটা করতে যাওয়ার প্রতিবন্ধকতা হচ্ছে আপনার বাইরের দোকানগুলো পিডব্লিউডি জায়গার উপর, সেই দোকানগুলোকে আমি পিডব্লিউডি যিনি ইঞ্জিনিয়ার ছিলেন ওনাকে বলেছি যে আপনি নোটিশ করুন। 7 দিন কালকে নোটিশ লেগে যাবে, সব 7 দিনের মধ্যে দোকান সরিয়ে নিতে হবে, নইলে সরকারের ভূমিকা নেবে। যারা দোকান করে ওখানে আছে তাদের পুনর্বাসনের জন্য আমরা ভবিষ্যতে ভাবনা চিন্তা করবো। একটু আছে এই হসপিটাল নিয়ে আগামী দিনে আমরা পিজি মেডিকেল কলেজ করতে চাই এখানে, কিন্তু এখন আপাতত যে সমস্যাটা হচ্ছে, আমরা আজকে দেখলেন যে হসপিটালে দুটো জায়গা দীর্ঘদিন ধরে চাষিরা অবৈধভাবে তারা চাষাবাদ করছে, অর্থাৎ সেই জায়গাগুলোকে আমরা অ্যাকোয়ার্ড করার জন্য গেছিলাম। আমার যে কালীপুর ব্রিজ আছে, রেল ব্রিজটা পেরিয়েই ওখানে প্রায় আমাদের 5 একর জায়গা, আরামবাগ মেডিকেল কলেজের ওখানে কেনা জায়গা, সেই জায়গাটা প্রায় 15 বিঘার মতো জায়গা, সেই জায়গাটা চাষিরা চাষাবাদ করছে। ওই জায়গাটাকে ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে আমরা মাপযোগ করে ওটাকে ক্লিয়ার করে আগামী দিনে হসপিটালের কোনো হোস্টেল হলো ছাত্রছাত্রীদের হোস্টেল করার জন্য আমরা পরিকল্পনা করছি। এছাড়াও আপনারা জানেন যে পূর্ণা সিনেমা হলের পিছনে প্রায় 64 শতক জায়গা, প্রায় 2 বিঘের মতো জায়গা, সেখানে অবৈধভাবে পার্কিং করে সেই জায়গাটা যানজট হয়ে পড়ে আছে। অর্থাৎ ওই জায়গাটাকে ইমিডিয়েট খালি করে, আপনারা জানেন যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের 5 লাস্ট সীমানা ওই দিকটা, অর্থাৎ ওই দিকটা যদি আমরা 5 ভেঙে মেন গেট করে ওই সোজা একটা গেট আমরা করতে পারি মেডিকেল কলেজ প্রবেশের জন্য। এবং 3 নম্বর সমস্যা যেটা, আমার যে এমার্জেন্সি ওয়ার্ড আছে, এমার্জেন্সি ওয়ার্ডের এদিকে একটা গেটের জন্য, এটা ছোট গেট, এটা এমার্জেন্সি ওয়ার্ডের জন্য একটা চওড়া গেট লাগবে, বড় গেট লাগবে। অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ড করতে গেলে আমাদেরকে বিডিও অফিসের গেট থেকে আপনার হসপিটালের গেট পর্যন্ত যে পিডব্লিউডির জায়গা আছে, পিডব্লিউডির জায়গা অ্যাকোয়ার্ড করে বেশ কিছু দোকানদাররা তারা দোকানপত্র ব্যবসা বাণিজ্য করছে। আমরা পিডব্লিউডি, বিএলআরও, এসডিএলআরও সবাইকে ডেকেছি, আইসিকে এখানে ডাকা হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোকে অ্যাকোয়ার্ড করে ভবিষ্যতে যাতে আমাদের এমার্জেন্সি গেটের সোজাসুজি একটা বড় গেট করানো যায়, মেন গেট করানো যায়, তার জন্য একটা চিন্তা ভাবনা চলছে। পৌরসভা থেকে তো বিগত 30-34 বছর আগে সরকার বহু কিছু ভুল ত্রুটি করেছে, সেই ভুল ত্রুটি মেটানোর সময় এবার এসেছে। কারণ সরকারের যে জায়গা, হসপিটালের যে জায়গা, পিডব্লিউডির যে জায়গা, সেই জায়গাগুলো এই সময় খালি করার সময় এসেছে। হ্যাঁ, ভেঙে দেওয়া হবে, ভেঙে আপাতত প্রাচীর দিয়ে মেন গেট করে যেগুলো হসপিটালের ব্যবহার করা যাবে সেই জায়গাগুলোকে ইমিডিয়েট ব্যবহার করার জন্য আমরা
পিডব্লিউডি কে নোটিশের কথা বলেছি, ওরা আজকে কালকে আগামীকাল নোটিশ দেবে এবং 1 সপ্তাহ নোটিশ আকারে যে সময় সেই সময় দেবে। এবারে নোটিশের পরবর্তী সময় পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা করবে।